তীব্র গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীর আবাসিক এলাকার বাসিন্দারা কোথাও একদমই থাকেন, আবার কোথাও বা মধ্যরাতে অল্প সময়ের জন্য আসে পাইপলাইনের গ্যাস, যে কারণে দৈনন্দিন রান্নার কাজে বেড়েছে ভোগান্তি। রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা ঘুরে আরো জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। কেসারেন শেকড় থেকে শিখরে। যাত্রাবাড়ী, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, মালিবাগ, রামপুরা সহ রাজধানীর অধিকাংশ এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। কেউ ইলেকট্রিক চুলা ব্যবহার করলেও কেউ মাটির চুলায় কাঠের লাকড়িতেও রান্না করছেন। কোনো কোনো এলাকায় গ্যাস থাকলেও প্রবাহ কম থাকায় রান্না করতে দ্বিগুণ থেকে 4 গুণ সময় লেগে যাচ্ছে। লাড়কি দিয়ে মানে এক সপ্তাহ দুই সপ্তাহ পর্যন্ত সবাই রান্না বাড়া করতেছে আর কি। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আমাদের রাইস কুকারের দিকে ঝুঁকে যাইতে হচ্ছে, যেখানে আমাদের কারেন্টের উপর তো চাপ পড়ে যাচ্ছে। তখন আমাদের ইদানিং গত 4-5 দিন থেকে সমস্যা হচ্ছে। এখন আপাতত গ্যাস সিলিন্ডার দিয়ে ইউজ করতেছি আর কি। আপাতত গৃহিণীরা বলছেন, বিকল্প ইলেকট্রিক চুলায় রান্না করতে গেলেও লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে রান্নার কাজ। আবার রাত জেগে চুলার পাশে গ্যাসের জন্য অপেক্ষা করলেও খুব অল্প সময়ের জন্য পাওয়া যায় পাইপলাইনের গ্যাস। সকাল থেকে খাওয়া দাওয়া বন্ধ থাকে, রাইতে 12টার দিকে গ্যাস আসে, আর সকাল 5টায় এর আগে কিন্তু গ্যাস থাকে না। প্রায় 2 সপ্তাহ ধরে মোটেই পাই না আমরা। তারপর সারাদিন নাই, এরপর আবার রাত 12টার দিকে আসবে, তখন মানুষ ঘুমাবে না, রান্না বাড়া করে খাবে। একসময় গ্যাস থাকে না, নিভা যায়, তারপর এই রাইতে গ্যাস আসে, রান্ধন যায় না। টোটালে ছিল না, কালকে আসছে 11টার পরে, তারপর আবার এই সকালে 8টা 8:30টার সময় চলে গেছে। তাই কেউ হোটেল রেস্তোরাঁ থেকে কিনে সাময়িক খাদ্যের চাহিদা মেটানোর চেষ্টা করলেও তারা বলছেন, সংকট সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ জরুরি। ওবায়দুল হক মারুফ, জিটিভি নিউজ, ঢাকা।